নমস্কার, আমি চার্লস নন্দী। আজকের পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পডকাস্টে আমরা পেয়েছি একজন বিশিষ্ট মানুষকে, যাকে আপনারা সবাই জানেন নির্ভয়া দিদি, মাননীয়া শ্রীরূপা মিত্র চৌধুরী, ইংলিশ বাজারের বিজেপি এমএলএ এবং চেয়ারপারসন টাস্কফোর্স অন ভায়োলেন্স এগেনস্ট উইমেন। নমস্কার। আমরা তার সঙ্গে আজকে আড্ডা দেবো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি আজকে আমার জন্য সময় দিয়েছেন। যে প্রসঙ্গ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে মমতার পশ্চিমবঙ্গে, যদিও মমতা ব্যানার্জি একজন মহিলা, কিন্তু দেয়ার ইজ আ টোটাল কোল্যাপস অফ অ্যাসপিরেশন অ্যামাং উইমেন। মানে আমরা যদি ফিমেল লেবার ফোর্স পার্টিসিপেশন দেখি প্যান ইন্ডিয়া, তাতে যেখানে ওটা দেখাচ্ছে যে 41.71%, কিন্তু সেটা পশ্চিমবঙ্গে সেটা বিলো 20%। মহিলাদের চাকরির কথা বলছি, ওয়ার্কিং উইমেন। যেখানে ন্যাশনাল অ্যাভারেজ হচ্ছে মোর দ্যান 41%, সেখানে আমাদের এখানে এত কম। এটার কারণটা কি? উইমেনস পার্টিসিপেশন ইন ওয়ার্কফোর্স, এটা কিছুদিন আগে সানন্দাতে আমি এই প্রশ্নটাই ছিল যে পশ্চিমবাংলায় মহিলারা ঘর ছেড়ে ছেড়ে তারা বাইরে কাজ করতে চলে যাচ্ছেন। আচ্ছা। যে ক্যালকুলেশনটা আপনারা দেখছেন, যে স্ট্যাটিস্টিক্সটা, সেটা কিন্তু এটা রিফ্লেক্ট করে না যে মহিলারা এখানে কাজ করছেন না বা তাদের পার্টিসিপেশন নেই। দে আর গোয়িং আউট অফ দ্য দে স্টেট। আর গোয়িং আউট অফ দ্য স্টেট। ওকে। এবং বাইরে যাওয়ার যে মানে সোর্স এরিয়া থেকে ডেস্টিনেশন এরিয়াতে চলে যাচ্ছেন এত ব্যাপক সংখ্যায়। মানে আমি যদি কলকাতাটাকে ধরি, যে আমাদের একটা মানে সেন্টার অফ অ্যাকশন, তাহলে তার চারদিকে এই বারুইপুর থেকে শুরু করে আমাদের সন্দেশখালি থেকে শুরু করে সমস্ত জায়গা থেকে মহিলারা বাইরে কাজ করতে চলে যাচ্ছেন। নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, মানে পেরিনিয়াল ওয়ার্কফোর্স তারা বাইরে যায়। আমরা ব্যাঙ্গালোরে গিয়ে দেখেছি যে প্রচুর বাঙালি মেয়েরা, বাচ্চা বাচ্চা একদম। মেয়েরা, তারা সব ওখানে সেটেল একদম। করেছে। ব্যাঙ্গালোরে সেটেল করেছে, দিল্লিতে করেছে, মুম্বাই। গুরগাঁওয়ে করেছে, গাজিয়াবাদে করেছে, রাইট। ফরিদাবাদে করেছে। আমি দিল্লিতে মানে সেই শ্রীনিবাসপুরী বলে একটা কলোনি, হাজার হাজার মহিলা সেখানে কাজ করছেন, যারা মালদা মুর্শিদাবাদ থেকে গিয়েছেন। এবং একটা মালদা বাজার আমি দেখেছি। আমি গুজরাটে গিয়েছিলাম ইলেকশনের প্রচার করতে, গোধরাতে। সেখানে মালদা বাজার গড়ে উঠেছে। মানে এত মহিলা, সিঙ্গাপুরের মিনি ইন্ডিয়ার মতো। হ্যাঁ, যে ওখানে যেমন একেবারে সব ইন্ডিয়ানরা। চলে গেছে আচ্ছা আচ্ছা আচ্ছা। মহিলারা। তার কারণ এখানে কাজ নেই, মালদা। কাজ নেই। হ্যাঁ। আর দ্বিতীয় কথা হচ্ছে, মানে ডিসপ্যারিটি অফ ইনকাম যেটা, সেটা এত বেশি এত এখানে, বেশি, প্রচুর এত তফাৎ। বেশি। মানে এখানে যদি বাড়িতে মেয়েরা কাজ করেন, পরিচারিকার কাজটা মেয়েরা খুব ভালো করেন এবং সেটা একটা ডিমান্ডও রয়েছে মার্কেটে। এই ডিমান্ডে পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত ঘরে যারা কাজ করতে যান, তাদের মানে ডেইলি ওয়েজ হচ্ছে অ্যাবাউট 40 to 50 রুপিস। এখনো 1500 রুপিসে তুমি বাড়ির কাজের পরিচারিকা পেয়ে যাচ্ছ। হোয়ারাস তুমি যদি বাইরে দিল্লি বা বম্বেতে চলে যাও, সেই 1500 রুপিসটা 15,000 হয়ে যাচ্ছে। Right. The disparity of income. The matter is not women's participation in workforce. The matter is the disparity of income. না, উল্টো দিকে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়ে নিজে বলছেন যে আপনি ঘুগনি বিক্রি করুন পাড়ায় বসে। দেখুন, মমতা ব্যানার্জির কাছে আর তো কিছু নেই। মানে স্টেটে কোনো ইন্ডাস্ট্রি নেই। যদি স্টেটে কোনো ইন্ডাস্ট্রি মহিলাদের জন্য থাকে, তাহলে সেটা হচ্ছে বিড়ি ইন্ডাস্ট্রি। আমি সেখান থেকেই আসছি, চপ মালদা ইন্ডাস্ট্রি, মুর্শিদাবাদ। চপ ইন্ডাস্ট্রি, চপ ইন্ডাস্ট্রি, বিড়ি গম ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রি। নাও লেট মি টেল ইউ হোয়াট ইজ বিড়ি ইন্ডাস্ট্রি। সেখানে ঘরে ঘরে মহিলারা কাজ করেন। শুধু নিজে নয়, তার শাশুড়ি মা থেকে শুরু করে বাচ্চা বাচ্চা একদম মেয়েরা। বাচ্চা মেয়ে, মানে 8 থেকে 80 সবাই হচ্ছে বিড়ি বাঁধছেন। 1000টা বিড়ি বাঁধলে 130 থেকে 35 টাকা পাওয়া যায়। এবারে 1000টা বিড়ি বাঁধতে তার হাতের কি অবস্থা হয়, হাতের চামড়া উঠে যায়। এবং যে সমস্ত মহিলারা ওই বিড়ি বাঁধতে চান না, মানে আরেকটু ডাইনামিক, পশ্চিমবঙ্গের মেয়েরা কিন্তু খুব ডাইনামিক, এবং তারা তখন কি করে, তারা ওই কাজ ছেড়ে বাইরে চলে যায়। 3 মাসের জন্য চলে গেলাম দাদনের কাজ নিয়ে, কিছু খেটে খুটে 45,000 50,000 টাকা কামিয়ে আবার এখানে এসে কিছু বিড়ি বাঁধলাম, আবার চলে গেলাম। সো দের ইজ নো স্টেবিলিটি ইন দেয়ার লাইফ। এটা অন্য ইস্যুতে আসি, যে এখানে আমরা যদি একদিকে তো গেল যেমন কোলাপস অফ অ্যাসপিরেশন অ্যামাং উইমেন, আর একটা বিষয় হচ্ছে যে মহিলাদের সুরক্ষা। আপনি একজন মহিলা, মহিলাদের সুরক্ষা এখানে
মহিলাদের কোনো সিকিউরিটি নেই, যেখানে মুখ্যমন্ত্রী নিজেই বলেন যে কামদুনি রেপের পরে এরকম তো কতই হয়, শরীর টরীর থাকলে যেমন জ্বর সর্দি কাশি হয়, তেমনি সমাজ থাকলে রেপ হবে। পার্ক স্ট্রিটে রেপের পরে This is a মুখ্যমন্ত্রী তো very বলেই দিলেন, একজন খ্রিস্টান মহিলা রেপ হলেন পার্ক স্ট্রিটে, গ্যাং রেপ হলেন পার্ক স্ট্রিটে 2011 সালে। উনি বললেন ওনার চরিত্রের ঠিক নেই। দিস ইজ ভেরি আনফরচুনেট। মানে এই কোয়েশ্চেনটা যে আমাকে ফেস করতে হচ্ছে, তার জন্য আই ফিল ভেরি আনকমফোর্টেবল ইন দিস রুম। দেখুন, আহ, শুধু পার্ক স্ট্রিট বা কামধুনি নয়, আহ, হাঁসখালি হাসখালি। হাঁসখালিতে আমি গিয়েছিলাম একটা আমাদের ডেলিগেশন, সেন্ট্রাল ডেলিগেশনের পার্ট হিসেবে। সেখানে গিয়ে আমি দেখলাম যে মেয়েটিকে, একটি বাচ্চা মেয়ে, মানে আন্ডার এজড, তাকে একটা বাড়িতে ইনভাইট করা হলো। সেখানে তৃণমূলের একটা বড় জলসা হলো। সেই জলসাতে মেয়েটিকে ট্র্যাপ করা হলো, লিওর করা হলো, তাকে গ্যাংরেপ করা হলো, তারপরে তাকে বাড়িতে পৌঁছে দেয়া হলো এবং রাতের অন্ধকারে তার মা বাবা চিৎকার করছে যে একটা ওষুধ দরকার বা ডাক্তার দরকার। যখন চিৎকার চেঁচামেচি হচ্ছে, তখন তারা আবার এসে, ডাক্তার তো দিলই না, মেয়েটিকে চ্যাংদোলা করে বাঁশে করে, মানে দিস ইজ দ্য মোস্ট মানে ক্রুয়েল থিং দ্যাট আই হ্যাভ হার্ড। মানে প্রিমিটিভ স্টাইল, ফিউডাল স্টাইলে একেবারে দুদিকে বাঁশের মধ্যে মেয়েটিকে বেঁধে ঘাড়ে করে নিয়ে জ্যান্ত মেয়েটিকে জ্বালিয়ে দেয়া হলো শ্মশানে। এবং সেই শ্মশান ঘাট হচ্ছে তার একটা ওপেন ক্রিমেটোরিয়াম এবং তার বাড়ির থেকে হার্ডলি 500 মিটার্স। এরকম ঘটনা হাঁসখালিতে ঘটেছে যখন, তখনও কিন্তু মুখ্যমন্ত্রী বলেছেন, ওনার ফার্স্ট সেন্টেন্স ছিল যে এটা হচ্ছে লাভ একটা, অ্যাফেয়ার। এটা একটা লাভ অ্যাফেয়ার। মানে এই যে একটা প্রিমিটিভ জেন্ডারের প্রতি একটা ইনসেনসিটিভ অ্যাপ্রোচ বা আনএডুকেটেড অ্যাপ্রোচ, সেটা মমতা ব্যানার্জির মধ্যে আমি প্রথম থেকেই দেখে আসছি। না, প্রথম থেকেই ব্যাপারটা টু শ্রাগ অফ হার ওন রেসপন্সিবিলিটি, যে আমার এখানে কিছু Yes, করার নেই। to ওটা তো ওদের অ্যাফেয়ার। one is shrug of the responsibility, the other is মহিলা হয়েছেন, কিন্তু তার কি মহিলাদের প্রতি কোনো এতটুকু সংবেদনশীলতা আছে? এক্স্যাক্টলি। মানে ইফ দ্যাট ওয়াজ দেয়ার, তাহলে এই আরজি করে যে ঘটনাটা ঘটলো, আরজি করে উনি তো স্বাস্থ্যমন্ত্রী, উনি পুলিশ মন্ত্রী। ঠিক। ঘটনাটা ঘটলো একটি ডাক্তার মেয়ের সঙ্গে একটা সরকারি হাসপাতালে। উনি কি একবার আসতে পারতেন না ছুটে? উনি তো ছুটতে ওস্তাদ। উনি তো ব্যস্ত ছিলেন এভিডেন্স গায়েব করার জন্য। দিস ইজ দি আনফরচুনেট পার্ট অফ মমতা ব্যানার্জি। মানে মমতা ব্যানার্জির যাকে যেটা, মানে উনি একটা নিজেকে কাল্ট মতো তৈরি করেছেন এবং সেই কাল্টে যারাই ট্র্যাপ হয়ে যাচ্ছে, তারাই কিন্তু ওনার গুণগান গাইছে। এছাড়া কিন্তু পশ্চিমবঙ্গের মহিলারা আজকে ভীষণভাবে ডিসপ্লেসড। আমি তো দেখছি ওই পানিহাটির মা বলি আমি ওকে, যিনি নির্যাতিতার মা, আরজি করেন নির্যাতিতা, সে ভদ্রমহিলা কেঁদে কেঁদে বেড়াচ্ছেন রাস্তায় রাস্তায়, কাঁদছেন আর বলছেন, সেদিনকে ভবানীপুরে আমরা গিয়েছি, আমাদের ঢুকতে দেবে না। সেখানে একগাদা লোক বসবাস করেন, মানে যারা ভোটার আমাদের, তাদের কাছে যাওয়ার অধিকার তো আমাদের আছে। আমি এবং ওই পানিহাটির মাকে নিয়ে আমরা গিয়েছি। যেহেতু মমতা ব্যানার্জি ওখানে থাকেন, সেখানে আমাদের ঢুকতে দেওয়া হবে না। আমরা 4 জন মহিলা সেখান দিয়ে হাঁটছি, আর মানুষ আমাদেরকে দেখে মানে ভয়ে আতঙ্কিত, কিন্তু তারা আমাদের হাত ধরতে চাইছেন। সেই ভিডিও অ্যাভেলেবল আছে এবং আমরা দেখলাম যে তিনি কিভাবে আমাদের অধিকারকে ডিসরব করেছেন। যখন আমরা তার এলাকা দিয়ে হাঁটছি, পুলিশ এবং মানে সিভিল ড্রেসে পুলিশ, তারা আমাদের ছবি তুলছে, ভিডিও করছে, কিন্তু আমরা নিরস্ত্র। আমাদের পুলিশ নিয়ে যাওয়া যাবে না, আমাদের হাতে কোনো ফোন থাকবে না। এই যে একটা ফ্যাসিস্ট অ্যাপ্রোচ, এটা একটা মহিলা মুখ্যমন্ত্রীর কাছ থেকে এক্সপেক্টেড নয়। না, আরেকটি বিষয় আছে, এই এবারে সামনে নির্বাচন। এবারে যে মূল যে নির্বাচনের ইস্যু, সেটা হচ্ছে নারী সুরক্ষা, সেফটি অ্যান্ড সিকিউরিটি উইমেন। কদিন আগে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি কলকাতায় এসেছিলেন এবং সেখানে একটি সংকল্পপত্র প্রকাশ করেছেন। সে সংকল্পপত্রে তো মহিলাদের আর্থিক সহায়তা থেকে শুরু করে, সুরক্ষা থেকে শুরু করে অনেক কিছু সেখানে অ্যানাউন্স করেছে। এরকম দু একটি আমাদের দর্শকের জন্য বলুন। না, আমি তো এক নাগাড়ে সব বলে যাব। হ্যাঁ, সেগুলো একটু বলুন, দর্শকরা দেখুন, আমাদের এই ৩,০০০ টাকা। সংকল্পপত্রে উইমেন, ইউথ অ্যান্ড গার্ল চাইল্ড, রাইট। 3 জনের ওপরেই কিন্তু প্রচুর পরিমাণে ইকোনমিক অ্যাসিস্ট্যান্স ঠিক।
উইমেন লেড ডেভেলপমেন্টের দিকে কথা বলা হয়েছে। হুম। সর্বপ্রথম হচ্ছে বলা হয়েছে যে ৭৫ লক্ষ মহিলাকে আমরা লাখপতি দিদি করব, মানে স্বাবলম্বী করবো। স্বাবলম্বী করব। মমতা ব্যানার্জি করছেন জাস্ট একটা টাকা দিয়ে হেল্প করার চেষ্টা করছেন, স্বাবলম্বী করার চেষ্টা মমতা করছেন। ব্যানার্জি কিচ্ছু করছেন না। হুম। আমাদের যত পাবলিক সেক্টর ব্যাংক আছে তারাই সেলফ হেল্প গ্রুপকে পয়সা দেয়, লক্ষ লক্ষ টাকা তারাই দেয়। না, লক্ষ্মীর মমতা ভান্ডার। ব্যানার্জির কাজ হচ্ছে তাদেরকে উদ্যোগপতি বানানো। হুম, এমএসএমই ডিপার্টমেন্টের যেটা ডিস্ট্রিক্ট লেভেলে থাকে হুম, তাদের মাধ্যমেই তো সেই পয়সাটা আমরা সেলফ হেল্প গ্রুপকে দিই। হুম, কিন্তু আপনি গিয়ে দেখুন কোথাও কোনো উদ্যোগ দেখতে পাবেন না। হুম, মমতা ব্যানার্জির দালালরা কি করে? হুম, সেলফ হেল্প গ্রুপরা যে পয়সাটা ব্যাংকের থেকে মাত্র 4% ইন্টারেস্টে পায়, হুম। সেই টাকাটা দালালরা এই মহিলাদের হাত থেকে নিয়ে সরিয়ে নিয়ে তারা ওটাকে সুদে খাটায়, যার জন্য কোথাও কোনো উদ্যোগ নেই। মহিলারা টাকা পাচ্ছেন, সেলফ হেল্প গ্রুপ তৈরি হচ্ছে প্রায় ৯০ লক্ষের ওপরে। হুম, সেলফ হেল্প গ্রুপ আমাদের পশ্চিমবাংলায় আছে, রাইট। ফান্ডেড বাই সেন্ট্রাল ব্যাংকস। হুম, হুম, মমতা ব্যানার্জি কিছু করেন না, হুম। কিন্তু ওনার দালালরা, ওনার ভাইয়েরা যারা দালালি করে সিন্ডিকেট চালায়, তারা কি করে 4%-এর সুদে এটা বড় টাকা স্ক্যাম, তোলে। এটা বড় স্ক্যাম। বিগ স্ক্যাম। হুম, টাকাটা ওখান থেকে তোলে হুম। জবরদস্তি এবং মহিলাদের থেকে নিয়ে সুদে খাটায় এবং সময় মতো ব্যাংকে রিপে করে দেয়। সো দে ডোন্ট কাম আন্ডার দ্য সেখানে স্ট্যান্ডার্ড। ভারতীয় জনতা পার্টি যেটা বলছে যে সেলফ হেল্প গ্রুপের মহিলাদের ইন্টারেস্ট ফ্রি লোন দেওয়া হবে। দেখুন, ইন্টারেস্ট ফ্রি লোন 4% লোনটাও অলমোস্ট ইন্টারেস্ট ফ্রি, হুম। এবং সেলফ হেল্প গ্রুপের মহিলাদেরকে আপনি ইন্টারেস্ট ফ্রি লোন দিলেও মমতা ব্যানার্জি যদি পারসিস্ট করেন তাহলে তো কোনো কাজ হবে না। ওনার দালালরা সেই টাকা নিয়ে এছাড়া যাবে। আমরা আমরা চাই মমতা ব্যানার্জি এখান থেকে যাক। তার কারণ হচ্ছে ওনার সমস্ত স্ট্র্যাটেজি হচ্ছে আমাদের ফেল করানোর জন্য। এছাড়া আমি কুইকলি আপনাকে বলছি, হুম, মহিলাদের জন্য ৩,০০০ টাকা পার মান্থ উনি দেবেন। আর্থিক মান্থলি সহায়তা। ৩,০০০। মান্থলি ৩,০০০। রাইট। লক্ষ্মীর ভান্ডারে হুম, ১২৫০ ছিল, ১৭০০ কত করেছে? হুম। সেটা আমরা ৩,০০০ টাকা দেব বলছি। ১৭৫০ আমার ওবিসি ওদের। হ্যাঁ, বাকিদের জন্য বাকিদের ওই ১,৫০০। ১২০০, ১২৫০। না, বাকিদের আমরা জন্য ১,৫০০। হ্যাঁ, ১,৫০০ এবং আমরা সেটাকে ৩,০০০ টাকা, ঠিক, মানে আমরা আমরা কোনো ওই কাস্ট বায়াস করিনি। আমরা ৩,০০০ টাকা দেব ঠিক, সবাইকে। ঠিক। এটা হলো ১। ২ হচ্ছে ইয়ুথ, মানে একটা মহিলার বাড়িতে যে মহিলা সে সবসময় তার বুকে কান্না। হুম, কেন কান্না? যে তার ছেলেটা বেকার হয়ে বসে আছে। গ্র্যাজুয়েট হয়েছে, বেকার বসে আছে, কাজ নেই। হুম। এবং মমতা সব চাকরি খেয়েছে, চাকরির যে পুরো প্যারামিটারটাই ধ্বংস করেছে। ফিনিশড, হ্যাঁ। এবং সেইখানে আপনার ওই সেই যুবকদের জন্যও ৩,০০০। তাহলে ৩,০০০ প্লাস ৩,০০০ হলো। হুম, এবার বাড়ির যে মেয়েটা, কন্যা সন্তানটা গ্র্যাজুয়েট হয়েছে হুম, এবং মানে বিবাহমুখী, হুম। তাকেও ৫০,০০০ টাকা এককালীন ফার্স্ট সাপোর্ট। ইয়ারে যখন ভর্তি হবে। এককালীন ফার্স্ট সাপোর্ট। ইয়ারে যখন ফার্স্ট ইয়ারেই তাকে ভর্তি হবে। এককালীন সাপোর্ট দেয়া হবে। হুম, তাতে কি হবে? অনেকটা সাপোর্ট পেল। রাইট, এছাড়া গর্ভবতী মায়েদের জন্য একটা মাতৃবন্ধন যোজনা আছে। রাইট। সেটা ৬,০০০ টাকা ছিল। হুম, সেটা ২১,০০০ ২১,০০০। টাকা হয়ে গেল। প্লাস সেটা পুষ্টি মানে কিট হ্যাঁ, পুষ্টি কিট ৬ দেয়া টা, হবে ৬ টা। ৬ টা। মানে সেটাও কিন্তু একটা দ্যাট হিউজ সাপোর্ট। খুব হিউজ একটা হুম, সাপোর্ট। হুম। এবং নিউট্রিশনটা আমাদের মায়েদের জন্য ম্যাল ভীষণ দরকার। নিউট্রিশন এ ভোগে আমাদের এখানকার ম্যাল মেয়েরা। নিউট্রিশন, অ্যানিমিক, হুম, ভীষণ খারাপ অবস্থা। হুম, তার জন্য বাচ্চাগুলোও সেরকম ম্যাল নিউট্রিশনে জন্ম হয়। হুম, তো এইগুলো সব আমরা পাচ্ছি। হুম, প্লাস হুম, ১,০০,০০,০০০ জব হুম। ক্রিয়েট করা হবে। রাইট। এই ১,০০,০০,০০০ জবে ৫ কারা বছরে। থাকছেন? ৫ বছরে কারা হুম, থাকছেন? হুম, যারা অ্যাসপিরেন্ট, তারা, আপনি কিছুক্ষণ আগে অ্যাসপিরেশন এর কথা বলছিলেন। হুম। আর এছাড়াও আমি যেটা দেখলাম আরো ইন্টারেস্টিং, সেটা হচ্ছে 33% সংরক্ষণ। সংরক্ষণ জবগুলোতে, মানে গভর্নমেন্ট জব। পশ্চিমবঙ্গ সরকারের হুম, যত চাকরি হবে তার হুম, 33% পাবে হচ্ছে মহিলারা। ঠিক। তো এই যে মহিলারা পাবেন, হুম, এই দিয়ে মহিলারা স্বাবলম্বী হবেন হুম, এবং ঘরে ঘরে রোজগার হবে, চাকরি হবে। আমরা এর চাইতে ভালো আমার মনে হয় না আর কোনো পলিটিক্যাল পার্টি ইন দ্য ওয়ার্ল্ড, নট জাস্ট ইন্ডিয়া, হুম, যে এত ফ্ল্যাগশিপ প্রোগ্রাম একটা প্রভিন্স, একটা স্টেটের জন্য হুম, দেওয়ার জন্য তৈরি হয়েছেন। এবং এই যে ৩-৩.৫ কোটি মহিলা আমাদের রাজ্যের, হুম। তারা এই বেনিফিটটা পাবেন, তাদের মেয়েরা বেনিফিট পাবেন, তাদের সন্তানরা এই বেনিফিট পাবেন। না, তাছাড়াও এইচপিভি ভ্যাকসিন ফ্রিতে দেওয়া হবে। জরায়ুর যে হ্যাঁ, এটা ক্যান্সারের। একটা বিরাট শত্রু আমাদের। হুম, এই যে সার্ভাইকাল ক্যান্সার, হুম, মানে জরায়ুর মুখে যে রোগ, হুম, মারণ রোগ, হুম। এই রোগে কিন্তু মানুষ মানে ইট ইস অন দ্য প্রচন্ডভাবে রাইজ। আক্রান্ত। হুম, ইট ইজ অন দ্য রাইজ, ইট ইজ ভাইরাল, ইট ইজ অলমোস্ট লাইক হুম। এপিডেমিক। সেটা ফ্রিতে পাবে। সেইটা ফ্রিতে পাবে, সেই হুম। ভ্যাকসিনটা আমাদের মেয়েদের মানে ব্রেস্ট ক্যান্সারের স্বাস্থ্যকে, জন্যে চিকিৎসা স্ক্রিনিংটা হবে, ফ্রি হবে। স্ক্রিনিংটা ফ্রিতে হবে, ম্যামোগ্রাফি হবে, হুম, সেটা বলা হয়েছে। হুম, এবং এগুলো খুব ভালো সাপোর্ট আমরা দেব। হুম, আমি আশা করি যে বাংলার মেয়েরা এবং মায়েরা তারা এই বিষয়টা বুঝেছেন,
গণপরিবহনে মেয়েরা উঠলে পরে বাসে ট্রামে ফ্রি। ফ্রিতে, যেটা আমরা মানে কোনোদিন এক্সপেক্ট করিনি। আমি তো বলবো ট্রেনটাও যদি ফ্রি করে দিত, ট্রেনের ভাড়াটা খুব খুশি হতাম আমরা। অ্যাটলিস্ট লোকাল ট্রেনগুলো, কনসেশন আছে, মেয়েদের কনসেশন আছে। অ্যাটলিস্ট লোকাল ট্রেনগুলো যদি বাসের মতো ফ্রি হয়ে যায়, এই দাবিটাও আমরা রাখবো আগামী দিনে। কিন্তু বাসে করেই তো আমরা চলাফেরা করি। রাইট। পশ্চিমবঙ্গের মেয়েরা যায় কিসে? মমতা ব্যানার্জি তো কাঠের বাসগুলোকেও সরাতে পারেননি এখনো। উল্টে কি করলেন? আমাদের হেরিটেজ ট্রামটাকে উঠিয়ে দিলেন, আমাদের Plus- হেরিটেজ ডাবল ডেকার বাসটাকে প্লাস উঠিয়ে দিলেন। প্রত্যেক জেলায় ব্লকে ব্লকে ওয়ার্কিং মহিলাদের জন্য হস্টেল থাকবে, মহিলা হস্টেল হস্টেল থাকবে। থাকবে। সেটা একটা পুরনো স্কিম, কিন্তু রিভাইভ এখানে করা হলো যে ব্লকে ব্লকে হওয়া। ব্লকে হওয়াটা কিন্তু সোজা কথা নয়। Right. মানে জেলায় হতে পারে, কিন্তু ব্লকে একদম ব্লকে micro. ওয়ার্ক, হ্যাঁ একদম Micro. মাইক্রো লেভেলে। এটাও কিন্তু একটা বিরাট বড় আমাদের সুবিধা। কেননা শহর থেকে পড়াশোনা করে গ্রামে কাজ করতে যায়, কাজ করতে গেলে safety সেখানে ব্যাপারটা। থাকার জায়গা নেই, তো সেফটি সিকিউরিটির অভাব থাকে। হুম। তো এই কাজগুলো কিন্তু আমাদের মহিলাদের জন্য আমরা বিজেপি ক্ষমতায় এলে সেটা মহিলারা পাবেন, এবং আমার মনে হয় এর চাইতে ভালো মানে একটা টার্মে আমরা কিছু এছাড়াও পাই না। প্রত্যেক থানায় মহিলা ডেস্ক থাকবে। কোনো মহিলার সমস্যা হলে সে থানায় মহিলা ডেস্কের কাছে গিয়ে মহিলা পুলিশ অফিসারের কাছে গিয়ে বলতে পারবে। এছাড়া দুর্গা বাহিনী থাকবে, দুর্গা বাহিনী থাকবে। দুর্গা স্কোয়াড। হুম। আমি তো শুনেছিলাম পুলিশ অমিত শাহজি মহিলা ব্যাটালিয়ন থাকবে। মহিলা ব্যাটালিয়ন থাকবে, এবং অমিত শাহজি বলেছিলেন যে রানী রাসমণি এবং মাতঙ্গিনী হাজরার নামেও দুটো ব্যাটালিয়ন রিজ হবে, আর দুর্গা স্কোয়াড তৈরি হবে। রানী শিরোমণি। হ্যাঁ, শিরোমণি, রানী শিরোমণি, হ্যাঁ শিরোমণি। সেটা বলেছিলেন উনি, দুটো হবে, আর দুর্গা স্কোয়াড তৈরি হবে। Right. তো এই তিনটে জিনিস হলে হুম। সেখানেও পুলিশের চাকরি মেয়েদের হবে, হুম। এবং পুলিশে মেয়েদের রিপ্রেজেন্টেশন পশ্চিমবঙ্গে অলমোস্ট নীল, হুম। খুবই কম। হুম। আর সিভিক পুলিশ দিয়ে এখানে পুলিশ ফোর্স চলে, হুম। সরকারি চাকরি নেই বললেই চলে। হুম। তাই আমরা এইগুলো মহিলাদের দিতে পারলে হুম। আমার মনে হয় মহিলা সশক্তিকরণ, উইমেন্স ডেভেলপমেন্ট, সেটা অনেকটাই বেটার হবে। এই মহিলা সশক্তিকরণ আপনি বললেন, আমাদের এখানে তো যে সমাজে মহিলাদের স্বাস্থ্য ভালো নেই, মানে সমাজটা ঠিক নেই। কেন বলছি? আমাদের এখানে 71% ওপরে মহিলারা অ্যানেমিক, রক্তাল্পতায় ভোগে। একজন মহিলা মুখ্যমন্ত্রী, তিনি স্বাস্থ্যমন্ত্রী। মহিলাদের স্বাস্থ্য ভালো নেই, তারা অ্যানিমিয়াতে ভুগছে। তার তো কারণ হচ্ছে মমতা ব্যানার্জি কখনো এগুলো দেখলেনই না তো। ওনার স্বাস্থ্যমন্ত্রী থাকাকালীন উনি একটাই কাজ করেছেন, যেসব হাসপাতাল ছিল সেগুলো কন্ট্রাক্টরদের দিয়েছেন, সেগুলো সিন্ডিকেটকে দিয়েছেন, দিয়ে সেগুলো নীল সাদা করেছেন, এবং কিছু কিছু জায়গায় কনস্ট্রাকশন করিয়েছেন। কনস্ট্রাকশন হয়েছে, রুম তৈরি হয়েছে, কিন্তু ভেতরে কোনো ইকুইপমেন্ট নেই, সেগুলো সুপার স্পেশালিটি বলে উনি ফিতে কেটেছেন। এবং আপনারা আরজিকর দেখে আপনি দেখেছেন যে কিভাবে সিন্ডিকেট ভেতরে কাজ করে, এগুলোই তো করে গেছেন। She has remained a promoter of all types of syndicates. স্বাস্থ্য ভবন তো হচ্ছে তৃণমূলের পার্টি অফিস হয়ে গেছে। একদমই তাই। আমরা তো বারবার গিয়ে ওখানে দেখেছি যে সেখানে আপনি এন্ট্রি পাবেন না, কথা বলতে পারবেন না। আ ডাক্তারদেরকে থ্রেট করা হয়। ডাক্তার মহিলাদেরকে খুন করা হয়, ধর্ষণ করা হয়। নার্সদেরকে থ্রেট করা হয়। এ তো সবসময় চলছে। ন্যাশনাল যে আমাদের ফ্যামিলি হেলথ সার্ভে আছে, সেখানে বলছে যে আদিবাসী মহিলারা, তাদের মধ্যে 90% মহিলা তারা বিভিন্ন রকমের ভয়ঙ্কর রোগে ভুগছেন। দেখার কেউ নেই, চিকিৎসা ব্যবস্থা নেই। হ্যাঁ, সেটা ঠিকই বলেছেন এসটি আপনি। ও আমাদের রাজ্যে 6% প্লাস হুম, এসটি পপুলেশন, হুম, এবং যেখানে যেখানে এসটি আছে হুম, তারা কিন্তু সব কনসেন্ট্রেটেড এরিয়া, মানে একই জেলাতে প্রচুর পরিমাণে হুম, এসটি পপুলেশন, আদিবাসী মায়েরা রয়েছেন, হুম, এবং সেখানে আমাদের মানে প্রচুর ডিজিজ, স্পেশালি মানে ইন্টেস্টাইনাল ডিজিজ। হুম, কেননা জল যেটা খান ওনারা, হুম, জল জীবন মিশনের জল তো পৌঁছননি, হুম, জলের টাকা মেরে দিয়েছেন। হুম, এবার জলের মধ্যে প্রচুর পরিমাণে আবর্জনা। হুম। এখনো পর্যন্ত আদিবাসী এরিয়াতে, আমি মালদা থেকে আসছি, সেখানে আপনি হবিবপুর-টবিবপুরে গেলে দেখতে পাবেন পুকুর থেকে জল তুলে খাচ্ছে। তো ফলে জল এই জনিত আনহাইজেনিক হুম, যে সমস্ত রোগ হয়, হুম, সেগুলো তো তাদেরকে একেবারে ভীষণভাবে তারা আক্রান্ত। এছাড়া তাদের মধ্যে আরো অনেক রকমের ডিজিজ, হুম, যার জন্য কোনো সার্ভে হয়নি, যার জন্য তার কোনো হেলথ স্ট্যাটিস্টিক্স নেই, হুম, এবং এখনো পর্যন্ত আমরা ওই জগতে আছি যে মমতা ব্যানার্জি একটা করে অ্যাম্বুলেন্স, আমি শুনলাম যে এই ইলেকশনে নাকি হুম, আমাদের ন্যাশনাল হেলথ মিশন থেকে হুম।
যে টাকা এসেছে সেই টাকা দিয়ে হুম। উনি হাজার হাজার অ্যাম্বুলেন্স কিনেছেন, সেখানে নিজের ছবি লাগিয়েছেন, আর নিচে ছোট্ট করে লেখা আছে ন্যাশনাল হেলথ মিশন, সেগুলোকে চালাচ্ছেন। কিন্তু সেগুলো চালাচ্ছে কারা? লিখছেন নিঃশুল্ক, কিন্তু আপনি যদি সেই অ্যাম্বুলেন্সের খোঁজ করেন আপনাকে 400-500 টাকা দিয়ে যেতে হবে। মানে সেখানেও সিন্ডিকেট। সর্বত্র ওনার সিন্ডিকেট রয়েছে, সে আদিবাসী থেকে শুরু করে সমস্ত রকমের, মানে কাস্ট, ক্রিড, রিলিজিয়ন, মানে আপনি যদি মাইনরিটি মহিলাদের কথা বলেন আরো আমাদের খারাপ অবস্থা। পশ্চিমবাংলায় হুম। আরো খারাপ অবস্থা। আমি মালদা মুর্শিদাবাদ থেকে আসছি। মানে যাদের ভোটে উনি ক্ষমতায় আছেন তাদের সঙ্গে তাদেরকেই গাদ্দারি উনি করছেন। দেখেন না, গাদ্দারি তাদেরকে করছেন। গদ্দারি করছেন, তাদেরকে দেখেন না। হুম। এবং মাতৃবন্ধন যোজনা এটার ডিপ্রাইভড। হুম। এবং তাদের মধ্যে আমি দেখেছি অনেকে আছেন যারা কুষ্ঠরোগী, তাদের জন্য মানে ন্যাশনাল লেপ্রসি মিশন রয়েছে, হুম। কিন্তু সেই মিশনের কোনো কাজকর্ম নেই। হুম। নির্ভয়া ফান্ড রয়েছে, হুম। সেই ফান্ডটাকে ইউজ করে একটা হসপিটালের রুম খুলে রেখেছেন, সেখানে নিজেদের ভাড়া করা কিছু লোককে বসিয়ে রেখেছেন, তারা কাজ করে না। তো মানে পাবলিক হেলথ বা পাবলিক সার্ভিস দেওয়ার জন্য যে মানসিকতা দরকার, হুম। যে ভিশন দরকার, যে মিশন দরকার, হুম। সেটা মমতা ব্যানার্জি ফলো করেননি। উনি পলিটিক্সটা করেছেন। পলিটিক্সটা হচ্ছে মানে হসপিটালে হসপিটালে বিভিন্ন জায়গাতে তিনি পলিটিক্সটা ঢুকিয়ে দিয়েছেন। এমনকি একটা হাসপাতালের যে খাবার পাওয়া যায়, যে ক্যান্টিন হয়, হুম। সে ক্যান্টিনে পর্যন্ত আপনি ঢুকতে পারবেন না আনলেস ইউ আর এ তৃণমূল ওয়ার্কার। তো এই তো হচ্ছে অবস্থা। সর্বত্র উনি রাজনীতিকরণ করেছেন। উনি নিজের দলের মহিলা এমএলএ মঞ্জু বসু, নোয়াপাড়ার এমএলএ, তাকে ধর্মতলায় মঞ্চে থেকে বার করে দিলেন কার ধাক্কা দেখলাম দিয়ে? তো, কান্নাকাটি করছেন উনি। এন্টায়ার ইন্ডিয়া দেখেছে। এন্টায়ার ইন্ডিয়া দেখেছে, এবং ওটা ওনার নেচার। আমরা দেখেছি উনি গেছেন মানে ওই অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং করতে। হুম। ডিএম, এসপি তাদেরকে হাত ধরে দেয়। ডিএম, ডিএম, এই ডিএম, এই এসপি, হুম। এভাবে কথা বলা। মহিলারা যারা উপরে সামনে চলে এসছে উনি রেগে গেছেন। হুম। তো ওনার এই যে আ মানে আ রেগে যাওয়ার যে হ্যাবিট, সে মানে সে দেখে সারা পশ্চিমবাংলার মানুষ এখন হাসছে। আপনি তো দেখেছেন কত মিম, কত গান হয়েছে ওনার উপরে। মানে এই পিসি তু চলে যা, বাংলাদেশে চলে যা। ছোট, ছোট বাচ্চারা এইসব গাইছে। তো এটা কেন হলো? এটা হচ্ছে দ্য ইরোশন অফ এ লেভেল। একজন চিফ মিনিস্টার, তারপরে মহিলা মুখ্যমন্ত্রী, তিনি কিভাবে লিড করবেন সোসাইটিকে, হুম। সেখানে কিন্তু উনি একটা ভালো এক্সাম্পল রাখতে পারেননি। তাই আজকে ছোট, ছোট বাচ্চারাও চটি পিসি বলে রাখছে। যে চটি, যে হাওয়াই চটির জন্য আমরা তাকে ভেবেছিলাম যে তিনি একজন সাধারণ ঘরের সাধারণ মেয়ে। তিনি আজকে মুখ্যমন্ত্রী হয়েছেন। তিনি মায়েদের দেখবেন, মেয়েদের দেখবেন। হুম। আজকে সেই চটিই হয়ে গেল তার একটা বিরাট বড় কাল। এই চটি পিসি বলে লোকেরা ডাকছে, ছোট বাচ্চারা ডাকছে। হুম। তো উনি উনার পজিশনটা ধরে রাখতে পারেননি, এবং সেটাই হচ্ছে উনার একটা বড় প্রবলেম। লাস্ট যে প্রসঙ্গটায় আমরা আসবো সেটা হচ্ছে উইমেন রিজার্ভেশন বিল। এটা নিয়ে আপনার কি বক্তব্য? বা আজকের ভোটে এর কি ইমপ্যাক্ট থাকতে পারে? দেখুন, প্রিয়াঙ্কা গান্ধী বলছেন যে ওনারা নাকি উইমেন রিজার্ভেশন বিলের পক্ষে। হুম। ওনার মা সোনিয়া গান্ধী, হুম। আমরা দেখেছি তিনি কংগ্রেসের ন্যাশনাল প্রেসিডেন্ট ছিলেন ১০ বছর। ঠিক। ন্যাশনাল অ্যাডভাইজারি কাউন্সিল তৈরি করে তার প্রেসিডেন্ট ছিলেন মনমোহন সিং গভর্নমেন্টকে অ্যাসিস্ট করার জন্য। হুম। তখনও তো এই উইমেন বিল বারবার এসছে। আমি বারবার দেখেছি সেটা। হুম। পাস করতে পারেননি কেন? ৫৪৩ টা সিট তখনও ছিল। পাস করতে পারেননি না করেননি? করেননি। ইচ্ছে করে কেন করেন। করেননি ইচ্ছে হুম। করে? হুম। আজকে আপনি বলছেন হুম। যে ৫৪৩ এর মধ্যে যদি 33% হতো হুম। তাহলে আমরা পাস করিয়ে দিতাম। হুম। তাহলে ওই ১০ আপনি বছরে আপনি পাস করেননি কেন? করেননি কেন? ঠিক। আপনি তো আমাদেরকে আরো ১০ বছর পিছিয়ে দিয়েছেন। ঠিক। আর এবার আপনারা আরো ১২ বছর আমাদের পিছিয়ে দিলেন। হুম। তো আপনি তো এর জন্য দায়ী। আপনি শুধু সেজেগুজে ভ্যানিটি ব্যাগ নিয়ে পার্লামেন্টে এলে তো হবে না। হুম। আপনি আমাদেরকে ডিপ্রাইভ করেছেন, এবং তার যে ফল, এই পলিটিক্যাল পার্টি স্পেশালি আমাদের রাজ্যের টিএমসি, আমি খবরে দেখেছি রাহুল গান্ধী নাকি অভিষেক ব্যানার্জিকে ফোন করেছিল। হুম। এটা খবরে দেখাচ্ছে। আমি জানি না তার সত্যতা। টিএমসি সাপোর্ট করেছে কালকে। হুম। কি সাপোর্ট করেছে? যে উইমেন রিজার্ভেশন বিল আনা যাবে না। হুম। টিএমসি সাপোর্ট করেছে, এসপি সমাজবাদের নামে তারা সাপোর্ট করেছে, ডিএমকে করেছে, কংগ্রেস পার্টি তার নেতৃত্ব দিয়েছে। হুম। আপনি কি মনে করছেন
পশ্চিমবাংলার মহিলারা মমতা ব্যানার্জিকে ক্ষমা করে দেবে? মমতা ব্যানার্জিকে পশ্চিমবাংলার মহিলারা ক্ষমা করবে না এবং প্রিয়াঙ্কা গান্ধীকে কেরালা, তামিলনাড়ুর মহিলারা ক্ষমা করবেন না। আপনারা গতকাল একটা অপরচুনিটি এসছিল, মোদিজি মানে একটা ফাদার ফিগার আমাদের নেশনে, মানে বর্ষিয়ান মোদিজি তো নেতা, বলেছেন যে আর যাই হোক এই বিলটি নিয়ে রাজনীতি করবেন। রাজনীতি করবেন না। মোদিজি বারবার যেভাবে একজন বর্ষিয়ান নেতা, হুম, তিনি যেভাবে কালকে অ্যাপিল করেছেন, হুম, মানে হার্টিস্টিক অ্যাপিল। উনি বলেছেন যে আপনারা নিজেদের অন্তরাত্মার দিকে দেখে হুম। এবং নিজের বাড়ির মা বোনেদের কথাটা ভেবে কিন্তু আজকে ভোটিংটা করবেন। তিনি আপনারা বলেছেন রাজনীতি যে করতে ইনজাস্টিস পারছেন না, এতদিন হয়েছে মহিলাদের প্রতি সেটা যেন না সেখানটা হয়। ফুল স্টপ হোক। এবং বারবার যখন অখিলেশজি এই তুলছেন যে কাস্ট সেন্সাস করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, তখন মোদিজি বলছেন, "আরে पहले तो आने दीजिए उनको, হুম। आप तो आने ही नहीं दे रहे हो।" না, যে সময় মহিলা বিল এরা পাস করেনি ইন্টেনশনালি, তখন তো মমতা ব্যানার্জি ইউপিএ গভর্নমেন্টের পার্ট ছিল। মমতা ব্যানার্জি তখনও করতে দেননি, হুম, কংগ্রেস তখনও করতে দেননি, আজও করতে দেননি। আজকে ভীষণ রেলেভেন্ট। তার কারণ হচ্ছে মমতা ব্যানার্জি বলছেন উনি নাকি মহিলা, বাংলার মহিলারা নাকি ওনার হাত ছাড়বেন না। হুম, উনি বলছেন যে উনি হচ্ছেন বাংলা মায়ের মানে দামাল মেয়ে। হুম, she claims to be the daughter of Bengal এবং প্রত্যেকটি ইলেকশনে হুম। উনি সেটা বলছেন। কিন্তু আজকে তিনি ডটারদের হাত ছেড়ে দিয়েছেন। কালকে রাত্রে আমরা সবাই দেখেছি, দুদিন ধরে রাত্রি ১টা পর্যন্ত পার্লামেন্টে এই বিষয় নিয়ে আলোচনা হলো এবং শেষ পর্যন্ত কালকে মানে বিভিন্ন জায়গায় মহিলারা এই বিলটা পাস হবে চিয়ার আপ করার জন্য, আমি দাঁতনে ছিলাম। হাজার, হাজার মহিলা সেখানে বসে রয়েছে। গ্রামীণ মহিলা, শহুরে মহিলা সবাই। হুম। কিন্তু রাত্রিবেলা ত্রিসন্ধ্যেতে গোধূলি লগ্নে আপনারা এই বিলটাকে ফেল করালেন এবং এই বিলকে ফেল করিয়ে এই যে মা দুর্গা, মা লক্ষ্মী, মা কালী, মা সরস্বতী, আমাদের পশ্চিমবাংলার যে মাতৃশক্তি, আপনি ভাবছেন তাদের ভোটটা নিয়ে আপনি আবার মুখ্যমন্ত্রী হবেন? এর জবাব মাতৃশক্তি এই ভোটে দেবে। অবশ্যই দেবে। মাতৃশক্তি, নারী শক্তি হুম। কঠোর থেকে কঠোরতম জবাব দেবে এই ভোটের মাধ্যমে যে আপনি মমতা ব্যানার্জি ভুগতে হবে। কালকে যদি আপনি বিজেপিকে এই বিষয়ে সাপোর্ট করে দিতেন, সেটা বিজেপিকে সাপোর্ট করা হতো না। সেটা মহিলাদের সাপোর্ট করা হতো। কিন্তু আপনি সেটা করেননি। ইতিহাস আপনাকে ক্ষমা করবে না। মেয়েরা আপনাকে ক্ষমা করবে না। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের জন্য আজকে সময় দেওয়ার জন্যে। আমরা আজকে আমাদের পডকাস্ট এখানে শেষ করছি। নমস্কার। সবাই ভালো থাকবেন।